ভাবি এই তুমি কেমন গো? হ্যাঁ, মায়ের মাসে ঘরে ঢুকে পড়া কিছু না বললা? এই তুমি জানো না মায়ের মানুষ কিভাবে শুয়ে থাকে? না ভাবি, ঘটনা হচ্ছে কি, মনে করেন যে আমি আসছি, দেখলাম তো আপনি ঘুমায় আছেন, এই জন্য মনে করেন তো আপনাকে আমি ডাক দিই নেই, নাইলে তো আমি ডাকি দিতাম। এই শোনো, নেক্সট টাইম কখনো, ঠিক আছে, আমার রুমে ভেবে ঢুকবে না। প্রয়োজন পড়লে আমার বাহির থেকে ডাক দিবা, আমি জবাব দিব, ঠিক আছে? না যে ভাবি, কাজটা তুমি আজকে করছো না, যদি তোমার ভাইয়ের কাছে বলি না, তাহলে ঠিকই বুঝবা। ভাবি, ভাইয়ের কাছে কথাটা বললেন না। আসলে আপনার অতিরিক্ত সুন্দর তো, আর তারপরেও আপনি যেভাবে শুয়ে আছেন, আর আমি জানি যে ঘুমের ভিতরে যদি ডাক দেই আপনি ধাম করে মাথা ধর, এই জন্য আমি ডাক দিই নাই, তাছাড়া কিছুই না। এইটা নিয়ে আপনি কিছু মনে করেন না, ঠিক আছে? দেখো ভাই, আমি তোমার সেই ছোটবেলা থেকে দেখে আসতেছি, ঠিক আছে? তুমি আমার ছোট ভাইয়ের মতো। তোমার তো কোনো জিনিসের প্রয়োজন হয় তুমি আমার কাছে বললো, ঠিক আছে? আর আমি বলতে কোনো কথা না, যে কোনো নারী কিংবা মহিলা, ঠিক আছে, কখনো রুমের ভিতরে আমি তোমার বাবি, তাই আজকে আমি তোমার বললাম, ক্ষমা বললাম। কিন্তু আসলে দিয়ে কাছে দিয়ে আমি না হয়তো অন্য মানে হইতো, তুমি একটা আমার বাইবে দেখছো কি হইতো? না না, ঠিক আছে, আমি বুঝতে পারছি ভাবি। এই ঘটনা হচ্ছে, আমি আসছিলাম আপনার সাথে কিছু কথা বলার জন্য। আপনি একটু ভাইয়ের কাছে আজকে রাতে একটু শেয়ার করবেন কথাগুলো। কি কথা? মানে আমি যে চায়না আছে না, চায়নারে ভালোবাসি, চায়না আমার ভালোবাসে, এইটাই বলতে আসছিলাম। আপনি খারাপ মাইন্ডে নিয়েন না। বড় ভাবি তো ভাবি, হ্যাঁ, ভাবি তো ভাবি। আর আমি আসলে আপনি ডাক দিতে চাই, কিন্তু কাছে যা ডাক দিয়ে সাহস পাইতেছি না, যে আবার আপনি ওই যে ঘুমের ভিতরে মাথা ধরে, তাহলে আমি ভাবি। আচ্ছা ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন নাই, ঠিক আছে? আমি তোমার ভাই বলবো না, তুমি যাও। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আসি, হ্যাঁ। পাগল দেওয়ার একটা, কি বলবো, আসলে ও ছোট মানুষের মতন করে, ওর বুঝতে পারে নাই, থাক, ওর বাড়ির কাছে বলার দরকার নেই, একটু শুয়ে থাকি এখন।